হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো এবং একটা সুন্দর সকাল দিয়ে দিনটা শুরু হয়েছে। আর আমরা কর্তা গিন্নি মিলে বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়েছি তোমাদের আগের একটা ব্লগে দেখিয়েছিলাম। এখানে দুদিন হাট বসে, তো আমরা দুজনে চলে এসেছি সেই হাটে। তো এরপর ওই টুকটাক বাজারে সমস্ত জিনিস নিচ্ছি। এখানে মাছ নেওয়া হলো। তো মাছ বাজারটাই খুব যে বড় তা না, এই যে এখানে আমি সবজি একটু বেছে বেছে নিচ্ছি। আর তারপর টুকটাক বাজার করে এবার আমরা আবার ঘরের কাছে আসছি। তো আমরা যেখানটায় থাকি সেখানে চলে এসেছি সকাল সকাল বাজার করে নিয়ে, কারণ আজকাল রোদের যা তাপ বা গরম, বেশিক্ষণ বাইরে থাকা একদম যাচ্ছে না। তো দাদা সবজি গোছাতে বসে গেছে, সবজি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবে। আর আজকে করছি আমি মোচার তরকারি, আর কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো মোচা বাছতে তোমরা তো জানোই, সবাই আমরা দুজনে মিলেই কাজ করি। তো সেই জন্য দাদা এখন মোচা ছাড়াচ্ছে। তোমরা হয়তো অনেকেই জানো বা জানো না, যারা জানো না বিশেষ করে তাদের জন্য, মোচার ওই ফুলের ইয়ের মধ্যে যে ওই শক্ত লম্বা ডাঁটি মতো থাকে আর ওই একটা সাদা মতো, ওই দুটোকে বাদ দিয়ে দিতে হয়। আর তারপর তোমার দাদা ওগুলো ছাড়াচ্ছে, আর খুব ছোট ছোট যে যতটা মিহি পারবে সেভাবে এগুলো কেটে নিতে হয়। তো আমি সেই কাটার কাজটা করছি একদম মিহি করে। তোমরা একটু দেখো, আশা করি দেখলেই বুঝতে পারবে। আমি ওই জন্য একটু চেষ্টা করেছি তোমরা যাতে সহজে বুঝতে পারো। আর যারা বটিতে কমফোর্টেবল তারা। আর হ্যাঁ, এখানে আমি একটা ছোট টিপস দিয়ে রাখি। মোচা ছাড়াতে গেলে না হাতে একটু মানে কালচে ভাব বা কষটা লেগে যায়। তো তোমরা একটা কাজ করতে পারো, আমি যেটা করেছি, হাতে একটু সর্ষের তেল মেখে নিতে পারো। তাহলে পরে দেখবে ওই কষটা আর লাগছে না। তাও যদি মনে হয় একদম ছাড়াবার শেষে আঙুলে বা ছুরিতে বা পাটাতে বা বটিতে একটু লেবু ঘষে নেবে, তাহলে পরে তার কোনো ব্যাপারই থাকে না। তো দেখো আমি কিভাবে ছোট ছোট করে কাটছি। আর তারপর সেগুলো একটু ভাপিয়ে নিতে হয়। তো ভাপানোর সময় বা সিদ্ধ করবার সময় কী দিই সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো, একটু দেখো তাহলে বুঝতে পারবে। তো এখন তো আমরা দুজনে কর্তাগিন্নি মিলে গল্প করতে করতে ওগুলো ছাড়িয়ে ফেললাম। আর মোচাটা যখন ছোট হয়ে আসে না ছাড়াতে ছাড়াতে, তখন ওটাও আর বাদ দেওয়ার দরকার পড়ে না, তখন ডাইরেক্ট ওটা কেটে ফেললেই হয়। আর যখন একদম ছোট হয়ে গেছে তখন আমি কি করছি সেটা একবার দেখো বন্ধুরা। বুঝেছো তো? তখন আর অত ছাড়ানো ছাড়ানিতে নেই, যেটা থাকে সেটা সমেত একদম কুচি কুচি করে দিয়ে দিই। ব্যাস, এখানে আমার কাটা আর সব হয়ে গেছে। এরপর আমি চলে এসেছি সেটা সিদ্ধ করতে। তো সিদ্ধ করবার সময় আমি কি করি জানো তো, একটু ছোট ছোট করে তেঁতুলের টুকরো দিয়ে দেবে। দেখো আমি কিভাবে দিচ্ছি, একদম হাতে করে ছোট। দেখো তার হ্যাঁ, এইভাবে কেন দিচ্ছি একটু গোলা পাকিয়ে ছোট ছোট, সেটা যখন আমি দই যে দেখালাম ধোয়ার সময় তোমাদেরকে বোঝাতে পারবো। আর তার সাথে আমি এই যে জল দিয়ে দিচ্ছি, আর তার সাথে দেবো একটু যাতে মোচাটা বেশ ডুবে যায় সেরকম একটু বেশি করে জল। আর দেবো আমি হলুদ, আর তার সাথে হচ্ছে নুন। হলুদ দিলে বা নুন হলুদ দিলে না ভিতরের কষটা পুরোই চলে যায়। যদি বা একটু কষা বা তিতকুটে ভাব থাকে মোচাতে, তেঁতুলটা দিলে ওটা মানে পুরোই কেটে যায়। সেই জন্য সবসময় আমি ওই একটু তেঁতুল দিয়ে সিদ্ধ করি। নুন হলুদটা তো অবশ্যই আছে। আর ফুল ফ্লেমে আমি একটাই সিটি দেবো, ব্যাস হয়ে গেছে। এবার সেটা আমি ধোবো। তো আমি কিভাবে ধোবো, কারণ ও যে ছোটো ছোটোভাবে কেটেছি, ফুটো বাটিতে যদি ধোয়া হয় পুরোই তো বেরিয়ে যায়, ধরো কিছুই পায় না। তো আমি কিভাবে ধুচ্ছি সেটা দেখো। আশা করি অনেকের বাড়িতেই আছে, বা না হলে তোমরা কিনেও নিতে পারো। একটা বড় ছাঁকনি আছে আমার, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই যে ছাঁকনিটা অনেকে বাচ্চাদের খাওয়ানোর জন্যও কেনে, এই বড় ছাঁকনিটাতে আমি একটু ঢেলে ঢেলে ধোবো। আর কেন আমি সেই তেঁতুলগুলো ডাব ডাব করে দিয়েছিলাম জানো, এইবার বুঝতে পারবে। কারণ একটু একটু করে ওরকম ডাব ডাব দিলে তেঁতুলটা বেশি ছড়ায় না। আর সেক্ষেত্রে এই যে দেখো একটা গরম, তো সেজন্য আমি চামচটা নিয়েছি। তোমার বলো ওই তেঁতুলটা বেছে তুলে নিতে সুবিধা হয়। আমি ওই চামচে করে একটু সরিয়ে সরিয়ে তেঁতুলটা মানে ফেলে দিলাম সেই জন্য। তো এইভাবে সুন্দর জলও ঝরে যায়, আর মোচাটা ধোয়াও সুবিধা হয়। তো বন্ধুরা, যারা মোচার তরকারি এর আগে করেছো বা জানো, তারা কিভাবে ধো সেটাও আমাকে জানাতে ভুলো না যেন। আর যারা নতুন তাদের জন্য তো আমি কিভাবে করি সেটা সম্পূর্ণভাবেই শেয়ার করছি। এই যে দেখো তেঁতুলগুলো একদম হয়ে আছে, তাহলে আমি চামচের সাহায্যে হলে ওগুলো ফেলে দিতে সুবিধা হয়, ওই জন্য আমি একটু ডাব ডাব করে দিই। ব্যাস, আমার মোচা তো ধোয়া শেষ। আর আমি এখন মোচাটা জল ঝরতে দিয়ে দিয়েছি। আর এখানে কি করছি, আমি 1 চামচ মতন ডাল ভিজিয়ে রাখছি। সেটা তোমরা তোমাদের আন্দাজ মতো। হ্যাঁ, আমি মোচার তরকারিটা ডাল দিয়েই করি। কীভাবে করি সেটাই তো বলবো এবার।
দেখো ডালটা আমি ধুয়ে রাখছি, একটু জলে ভিজিয়ে রাখছি, ধুয়ে ধুয়ে তারপর আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট করে আলু কেটেছি, পেঁয়াজ নিয়েছি, আর এখানে সর্ষের তেল বসিয়ে দিয়েছি গরম হতে। আর তার মধ্যে আমি দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তোমরা ইচ্ছে হলে তেজপাতা দিতে পারো। আর হ্যাঁ, আমি এটা পেঁয়াজ দিয়ে করছি, আর যারা নিরামিষভাবে করতে চাও তাদের অবশ্য তখন পেঁয়াজটা স্কিপ করে যাবে। তো যখন এটা ভাজা হয়ে যাচ্ছে, একটু বেশ সুন্দর গন্ধ উঠছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ দিলাম। হলুদ কেন দিই জানো তো? তাহলে পরে আলু তো ধুয়ে রেখেছি, বা যে কোনো জিনিসে জল থাকলে যে তেল ছিটকায় সেটা হবে না। তো এই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর সাথে দিলাম হচ্ছে নুন। তো এটা এখন একটু ভাজা ভাজা নেড়ে চেড়ে নিচ্ছি, আর একটু নাড়াচাড়া হওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আলু ভালোভাবে একটু নাড়াচাড়া করছি। তো আর হ্যাঁ, এদিকে ডালটা একটু আধ ঘন্টা মতো ভেজার পর আমি এখানে ডালটাও ধুয়ে জল ঝরতে দিয়েছি, ঢেকে ঢেকে আমি একটু ভেজে নিচ্ছি। তো আলুটা যেই হাফ সিদ্ধ হয়ে এসছে, তখন আমি দিয়ে দিচ্ছি এক আগে থেকে বেটে রাখা একটু আদা বাটা। আদা বাটা, তার সাথে হচ্ছে হলুদ। তারপর এটা আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি যখন রান্না করি না, তখন আমি গ্যাসের ফ্লেমটা সবসময় কমিয়েই রাখি। তাতে একটু টাইম লাগে ঠিক কথা, কিন্তু রান্না খুব সুন্দর হয় বা টেস্টি হয়। যারা রেগুলার রান্না করো আশা করি এটা তো সবাই জানবে। ব্যাস, ওটা ভাজা ভাজা হয়ে গেছে, আদাটা কষে নিয়েছি। তারপর আমি সিদ্ধ করা মোচা আর ভিজিয়ে জল ঝরিয়ে রাখা ডালটা একসাথে দিয়ে দিলাম। আর হ্যাঁ, এরপর আমি এতে আবার একটু দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর একটু সামান্য হলুদ, কারণ আগে তো বেশি হলুদ দিইনি ধরো। এই যে এরপর এটা আমি তো এটা আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা আবার আমি ঢেকে ঢেকে একটু কষে নেব। তো দেখো জলটা প্রায় শুকিয়ে এসছে, বা কষা প্রায় হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। হ্যাঁ, এটাও কিন্তু আমি ঘরেই বানাই। জিরে গুঁড়ো দিলাম, আর সাথে দিলাম একটু টমেটো কুচি। এটাও তোমরা ইচ্ছে হলে স্কিপ করে যেতে পারো, তবে হ্যাঁ, দিলে টেস্ট অবশ্যই একটু আলাদা হবে এবং খুবই ভীষণ সুন্দর হয়। আর একটু দিয়ে দিলাম নুন বা টক ঝাল মিষ্টি সব কিছু অ্যাডজাস্ট করবার জন্য সামান্য চিনি। ব্যাস, এরপর কষা তো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। তো এক্ষেত্রে আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো, ডালগুলো মোটামুটি ভিজিয়ে রাখার জন্য বা কষতে কষতে হাফ সিদ্ধ হয়ে গেছে। তারপর এটা আমি ফুটতে দিলাম এবং ঢাকা দিয়ে ফ্লেম কমিয়ে ফুটতে দিলাম। তো 5-7 মিনিট পর আমি একবার চেক করে নিচ্ছি যে কতটা ফুটেছে বা সিদ্ধ হয়েছে ডালটা। দেখো এখনও মনে হচ্ছে একটু দানা দানা রয়েছে। ডালটা না পুরো গলে বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ অবধি আমাদেরকে। তো দেখলাম না, আরও 5 মিনিট তো লাগবে, ওই জন্য আমি ঢেকে দিলাম আবার। ব্যাস, এবার আমি ঢাকা খুলে দেখছি, হ্যাঁ প্রায় হয়েই এসেছে। আর এই রান্নাটা না একটু মাখো মাখো হবে, না ঝোল হবে না একদম শুকনো হবে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি আমার বাড়িতে বানিয়ে রাখা গরম মশলা গুঁড়ো। এইটা কিন্তু মাস্ট, যারা কম খাও তারা কম দেবে, যে যেমন খাও। আর এটা হচ্ছে ঘি, এটাও আমার বাড়িতেই বানানো। আমি দিয়ে দিচ্ছি শেষ পর্যায়ে, যখন এই মাখো মাখো হয়ে এসেছে এবং ডাল আলু সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে মিশে গেছে, তখন আমি দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর ঘি। এবং সেটা দেওয়ার পর গ্যাস বন্ধ করে আমি একটুক্ষণ ঢেকে রাখবো। তো সেটা হয়ে গেছে, এরপর আমি একটা বাটিতে ঢেলে নেব। দেখো বন্ধুরা, আশা করি কেমন থাকে তরকারিটা সেটা বুঝতে পারছো। আমি একটা বাটিতে ঢেলে নিলাম। তো ওটা সাইড করে রেখে দিয়েছি। আর এইখানে শুধু তরকারি দিয়ে তো ভাত খাওয়া যাবে না, তারপর আজকে হাট করে এনেছি, বাজারে গেছিলাম দেখলে। তো আর কী কী হচ্ছে দেখো, সব তো আর ক্লিপিংস নেওয়া যাবে না, তো যতটা পারি যাচ্ছি নিয়েছি। এরপর হবে মৌরলা মাছের টক। তোমরা কারা কারা, আর হ্যাঁ, টকটা কিন্তু আমি তেঁতুল দিয়ে করব। তোমরা কারা কারা তেঁতুল দিয়ে টক খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো আমি তেলের মধ্যে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটু হলুদ।
আর একদিকে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিতে, টক কিন্তু আমরা খুব টক খাই না, একটু মিষ্টি মিষ্টি টকটা খাই, আর লঙ্কার জন্য তো একটু বেশ ঝাল ঝালও হয়। চিনি দিলাম আর সামান্য নুন দিলাম, ব্যাস এটা একটু ফুটতে দেবো। যখন দেখছি চিনিটা গলে এসেছে, দেখো আমি বারবার নেড়ে নেড়ে নিচ্ছি, তখন আমি ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দিলাম, আর সাথে দিলাম ওই তেঁতুল যে বাটিতে ভিজিয়েছিলাম সেই তেঁতুলগোলা জলটাই আমি দিয়ে দিলাম। এরপর আবার এটাকে আমি বেশ ফুটতে দেবো, আর একটু জল দিয়ে দিলাম যাতে মাছগুলো ডুবতে পারে, বা তোমরা যে যতটা ঝোল খেতে চাও সেই রকম অনুযায়ী। ব্যাস আমি ঢেকে দিয়ে ফুটে উঠলে ফ্লেমটা কমিয়ে দিলাম। এই যে এখন দেখি ঝোলটা প্রায় মরে এসেছে, আর টক মিষ্টির ব্যালেন্সটা কেমন হয়েছে আমি একটু হাতে ফেলে দেখলাম, তো দেখলাম না সব ঠিকঠাক আছে। ব্যাস নামিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে একবার টক এবং মোচার তরকারি রান্না করে দেখতে পারো। তো আর কি কি করেছি আজকে, আর এক রকম মাছ করেছি, এটা হচ্ছে বোয়াল মাছ ডাল। তো আমার ছেলে এবার সময় হয়ে গেছে, খাবার নিয়ে রেডি হচ্ছে। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবে এবং দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর হ্যাঁ, আমার এটা ভালো লাগলে শেয়ার করো।